আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতাবিন্দু, আমরা জানি মিশর একটি মুসলিম দেশ ছিল। মিশরের বাদশাহ আজিজ মিসরি, তিনি একজন ধার্মিক আল্লাহওয়ালা মুসলিম বাদশাহ ছিলেন। তিনি এক কঠিন মুহূর্তে তিনি বালা মুসিবতের দিকে পতিত হচ্ছিলেন। সে বালা মুসিবতটি যদি আল্লাহ তাআলা তেনার উপরে পতিত করতেন, তাহলে তিনি ধ্বংস হয়ে যেতেন, তিনার রাজত্ব ধ্বংস হয়ে যেত, তিনার রাজ দরবার ধ্বংস হয়ে যেত, তিনার দেশ ধ্বংস হয়ে যেত, তিনার দেশের জনগণ ধ্বংস হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন তেনার উপর রহম করছেন, তিনার দেশের উপরে, তিনার দেশের জনগণের উপর আল্লাহ তাআলা রহম করছেন, যার কারণে তিনি এই ধ্বংস থেকে রক্ষা পেলেন। তিনার দেশ, তিনার দেশের জনগণ সকলে রক্ষা পাইলেন। দুইটি কারণ হইতে পারে। এক নম্বর, সর্বপ্রথম তিনি খাস এক ব্যক্তির পরামর্শ গ্রহণ করছেন, যিনি ছিলেন ওই সময়ের শ্রেষ্ঠ মানব হজরত ইউসুফ আলাইহিস সালাম। আমি বলবো, তিনি একজন খাস আল্লাহওয়ালা ব্যক্তির পরামর্শ গ্রহণ করার কারণে তিনি এই ক্ষতিগ্রস্ত থেকে রক্ষা পাইলেন। তিনি রক্ষা পাইলেন, তিনার রাজদরবার রক্ষা পাইল, তিনার দেশ, তিনার দেশের জনগণ সকলেই এই বিপদ থেকে, ক্ষতিগ্রস্ত থেকে সকলে রক্ষা পাইলেন। আরেকটি কারণ আমি বলবো, তিনার রক্ষা পাওয়ার কারণ, দ্বিতীয় কারণ হচ্ছে তিনি তিনার দেশের জনগণকে রক্ষা করার জন্য, তিনার দেশকে রক্ষা করার জন্য, তারপরে তিনার রাজত্ব রক্ষা করার জন্য, নিজে রক্ষা পাওয়ার জন্য তিনি ওই ব্যক্তি পরামর্শ গ্রহণ করলেন। দ্বিতীয় কারণের মধ্যে যে তিনি দেশকে রক্ষা করার জন্য, দেশের জনগণকে রক্ষা করার জন্য, যাতে দেশের জনগণ কষ্ট না পায়, ক্ষতিগ্রস্ত না হয়, যাতে তেনার দেশ ধ্বংস না হয়, তেনার রাজত্ব যেন ঠিক থাকে, এই জন্য তেনার ইখলাস ছিল যে দেশের জনগণকে উপকার করব, দেশকে রক্ষা করব, দেশের জনগণকে কষ্ট পাইতে দেব না, কষ্ট করতে দেব না, দেশকে ধ্বংস হইতে দেব না। তেনার মনের মধ্যে এই আশা আকাঙ্ক্ষা ছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তেনার এই আশা আকাঙ্ক্ষাকে কবুল করছেন, করে তেনাকে, তেনার দেশকে, তেনার দেশের রাজত্বকে তেনাকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করছেন, রহমত বরকত নাজিল করে। এই জন্য আজও ইতিহাসের পাতায় তেনাদের নাম স্বর্ণাক্ষরে লেখা, যার কারণে আজকে আমাদেরকে আলোচনা করে সেই উপদেশ মোতাবেক চলার জন্য, এই উপদেশগুলো, এই ইতিহাসগুলো আলোচনা করা, সামনে তুলে ধরা। আল্লাহ তাআলা সকলকে এই বিষয়ে জানার, বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তদরূপভাবে আমাদের বাংলাদেশের সরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনিও যদি চান বাংলাদেশকে রক্ষা করার জন্য, বাংলাদেশের জনগণকে রক্ষা করার জন্য, তেনার ক্ষমতাকে রক্ষা করার জন্য, তাহলে তেনাকেও আজিজ মিসরির মতো দুইটি রাস্তা অবলম্বন করতে হবে। প্রথমত, খাস কোনো এক ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তির পরামর্শ গ্রহণ করতে হবে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন
বাংলাদেশের পুরে রহমত বরকত গায়বী মদত দান করবেন। দ্বিতীয়ত কারণ আমাদের ওই উদ্দেশ্য থাকতে হবে, দ্বিতীয় উদ্দেশ্য যাতে আমার দেশ ক্ষতিগ্রস্ত না হয়, আমাদের দেশের জনগণ যেন ক্ষতিগ্রস্ত না হয়, কষ্ট না পায়, আমার দেশ যেন রক্ষা পায়, আমার দেশের জনগণ যেন রক্ষা পায়। আর দেশ বাঁচিয়ে থাকলে, দেশের জনগণ বাঁচিয়ে থাকলে আমার ক্ষমতা বাঁচিয়ে থাকবে, আমার ক্ষমতাও রক্ষা পাবে, আমার ক্ষমতাও টিকে থাকবে। দেশের জনগণ টিকে থাকলে, দেশ টিকে থাকলে আমার ক্ষমতা টিকে থাকবে ইনশাআল্লাহ। এর জন্য আসুন আমরা আজিজ মিস্ত্রির মতো কোনো এক খাস ব্যক্তির পরামর্শ গ্রহণ করি। খাস ব্যক্তি আল্লাহওয়ালা দিনদার পরহেজগার ব্যক্তির পরামর্শ গ্রহণ করব দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে। দ্বিতীয়, আমরা দেশের জনগণের জন্য, দেশের জন্য, ক্ষমতার জন্য আমরা ইখলাসের সাথে আমরা সামনের দিকে কাজ করে যাব ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদের এই কাজের মধ্যে রহমত বরকত নাজিল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে জানার বুঝার আমল তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।